কি মুস্তাকিন মাছে ফিড খাবে? হ্যাঁ অনেক মাছ রে বা। দেখুন বন্ধুরা মুস্তাকিনের এই পুকুরে কত মাছ, আমরা ধরে নিয়ে যাব। মাছ ধরতে পারো তুমি? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমি আছি আলহামদুলিল্লাহ। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ডের পুকুর। আমার বোনের ছেলে বলে, খালামণি আমাদের পুকুরে মাছের খেলা হয়। তো আমি আজকে সত্যি সত্যি মাছের খেলা দেখলাম। আমার বোনের হাজব্যান্ড ওদের বাড়ির পুকুরগুলোই চাষ করে, অনেক বড় বড় পুকুর এবং অনেক প্রজাতির মাছ সেখানে চাষ করে, অনেক সাইজের মাছ থাকে সব সময় আর কি। তো আমি সত্যি সত্যি মাছের খেলা দেখে আর মানে চুপ থাকতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলে ভিডিওটা করেই ফেললাম। দেখেন অনেক মাছের খেলা হচ্ছে। মাছ কিন্তু যে কয়টা ধরবো সব আমরা নিয়ে যাব। তুমি নাপ দাও। আচ্ছা নাপ দিয়ে ধরো। দাঁড়াও, আমার আব্বা জাল আনিচ্ছে, দাঁড়াও। যদিও আমি মাছ টাছ তেমন ধরতে পারি না ছোটোবেলা থেকেই, তারপরে মাছগুলো দেখে মনে হচ্ছিল ইস যদি ধরতে পারতাম, মানে খুব ইচ্ছা হচ্ছিল মাছ ধরার। সর্বোচ্চ 5 কেজি হবে। না ওজন দিছে, যা ওজন দিয়ে ছেড়ে দেওয়া আছে। ও 5 কেজি ওজনই ছাড়ে দেওয়া, তাহলে তো এখন আরো বেশি আছে, পড়ে যাবে বাবা। গল্প করলো এর মধ্যে বড় মাছও আসছে। মাছের খেলা হচ্ছে না, মাছেরা খেলা করিচ্ছে। মাছ চাষ ব্যবসাটা আসলে মোটামুটি লাভজনক হলেও আমার কাছে পারফেক্ট মনে হয়, কারণ গ্রামের শিক্ষিত বেকার যুবকরা যদি এই মাছ চাষে আগ্রহী হয় তাহলে হয়তো স্বাবলম্বী হইলেও হইতে পারবে, কারণ এটা ভালোই লাভজনক, মোটামুটি বললে খারাপ হবে, ভালোই আছে আর কি। মাছ সব পাগলা হয়ে গেছে মুস্তাকিনের রে। সেই পাগলা হয়ে গেছে, দেখো মাছ কি পাগলামো করিচ্ছে। পড়ে যাবে তুমি মুস্তাকিন। দিব তেলাপুঁই দিব। ওখানে তেলাপুঁই আছে। দাঁড়াও থামো, একটু খায় খালামনি ভিডিও করে নি। এটি সর পুঁটি, তারপরে মিনার কাপ, রুইও আছে না? রুই আছে, তারপরে আই করব না আসলে দেখা যাচ্ছে না সব। বড় মাছের বাটা আছে, চাপাত পড়ে গেছে, বাটাও আছে। বাহ ভারী বলি। এটা আরেকটা পুকুর তেলাপিয়ার মুস্তাকিম, এরা তো আরো পাগলা। এরা আরো বেশি পাগলা তো এই মাছ, এগুলো মনে হয় ছোট ছোট না? আর কি কি মাছ আছে এই পুকুরে তেলাপিয়ার পাশাপাশি? তেলাপিয়া আছে, তোমার হলো যে ওই সব পোনাই, পোনা জাতীয় মাছ সব মেলাই দিয়ে ছোট মাছেরই পোনা হয়, পোনা। এটুকু খায় আরে হবি। বস্তা ফিরতে মানা করতে যায়। কালকে আসবি সোহাগ? সকালবেলা 10টার দিকে চলে আসবি।